হতে চাচ্ছে না, না তোমরা চেষ্টাই করো না। হ্যাঁ, আমাদের এই শিক্ষালয় থেকে যদি কেউ দিনাজপুর জেলায় চান্স পায়, হ্যাঁ, সেখান থেকে যদি ফার্স্ট হয়, নাম কার হবে, তোমার না আমার? প্রথমত তোমার নাম হবে তোমার, তারপরে শিক্ষালয়ের শিক্ষকের, তাই না? আর আমি অবজেক্ট হিসাবে আছি, সাবজেক্ট না। তাহলে এই যে তোমাদের নাম সর্বত্র প্রচার হবে, এটা কি চারটিখানি কথা বলো? কেন চাচ্ছ না তোমরা? শোনো, তুমি তোমার বেস্টটা দেওয়ার চেষ্টা করবা, আর কিচ্ছু না, বুঝা গেছে? এক প্রতিযোগিতায় তুমি অংশগ্রহণ করবা, সেটাই হলো মূল। যে অংশগ্রহণ করতেছো সেখানে অভিজ্ঞতা অর্জন হচ্ছে, তোমরা শিখতেছো। সবাই তো আর 1 2 3 হবে না, এখানে 2500 পার্টিসিপেট করবে। কয়তো? 2500। তার মধ্যে 1 2 3 হবে 3 জন, ঠিক আছে? যদিও তারা হয়তো 1-150কে পুরস্কৃত করবে, বা 1000-1000কেও পুরস্কার করতে পারে। যদিও আমি যতদূর জানি, যারাই অংশগ্রহণ করবে তাদেরকে সার্টিফিকেট দিবে, বোঝা গেছে? সার্টিফিকেট দিবে, তার মানে এটা একটা পুরস্কার না? সেই সাথে যেমন কাহারোল উপজেলা যদি মানে হয়, তাহলে কাহারোল উপজেলা থেকেও এখানেও ওরা বাসে এখানেও পুরস্কার দিবে আমার জানা মতে। সার্টিফিকেট তো দিবেই, প্লাস হচ্ছে পুরস্কারও দিবে, বোঝা গেছে? তাহলে আমরা যদি একটু ভালো করি তাহলে আমরা এখান থেকে পুরস্কারটা পাবো। এখানে পুরস্কার পাওয়া মানে আমাদের দিনাজপুরের দরজা খোলা। দিনাজপুরে আমরা পার্টিসিপেট করতে পারবো। দিনাজপুরে 13টা থানা আছে, 13টা থানা মিলে হবে, ঠিক আছে? তাহলে 13টা থানার মধ্যে যদি আমরা ওই আবার এই মানে পুরস্কার পাই, তাহলে আবার আমরা বিভাগীয় জায়গায় যেতে পারবো। হ্যাঁ, এবারেই যে হবে এমনটা কিন্তু নয়। নমস্কার। 5 মিনিট, আর 5 মিনিট, 5 মিনিটের মধ্যে যাচ্ছি, রাস্তায়। এবার যায় তোরা সাহস নিবি, ঠিক আছে না? অভিজ্ঞতা হবে, সাহস পাবা, তোমাদের লাভ। তোমরা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গীতা পাঠ দিতে পারবা, এটা তো গর্বের সহিত তোমরা বলতে পারবা। তোমরা এই কথাটাই তোমাদের মাথায় আমি ঢুকাতে পারি না কেন, আমি নিজেও জানি না। কিন্তু অন্যান্য শিক্ষালয়ে দেখো হুমড়ি খেয়ে আছে যে স্যার আমাকে নেন, বা আমি অংশগ্রহণ করব। কালকে এক শিক্ষালয়ে গেছি, সে এক শিক্ষালয়ে 12 জন, নেন দেখি, এক শিক্ষালয়ে 12 জন। আবার দেখো, রিসেন্ট যে স্কুলটি উদ্বোধন করলাম দাসপাড়ায়, সেখানে প্রতিযোগিতায় আমি খালি বলে আসি, আজকে কালকেই 2টা ফর্ম নিয়ে চলে গেছে, কালকে জমা দিয়ে দিছে। কৃষ্ণ আপনার হলো শ্বশুর বাপের বাড়ি, হ্যাঁ। তারপরে হলো আপনার বাপের বাড়ির পাশে আমাদের এই শিক্ষালয় আছে, শিক্ষালয়টার নাম হলো কালী, কী নাম, ওই 13 আপনার ওই দিকেই, ঠিক আছে? কালীতলা না কি যেন বলে ওটা, জায়গায় এই মুহূর্তে নামটা নেই। ও কালকে ওরা আরও 5টা ফর্ম নিছে, এমনি একটা তো দিছি, খালি জাস্ট শো, আরও 5টা, অর্থাৎ এক শিক্ষালয় থেকে আমাদের 6 জন, এক শিক্ষালয় থেকে 12 জন, ওই ঈশানিয়া থেকে যেখানে বড় দুর্গাপূজা হয়, ঠিক আছে, তার অপোজিট সাইড হরিনাম সংকীর্তন হয়, ওখান থেকে 2 জন। কত দূর থেকে ওরা পরীক্ষা দিতে আসবে, একবার চিন্তা করছো? ভাবা যায়? আর তোমাদের বাড়ি কাছে মাত্র 1.5 কিলোমিটার, এই 1.5 কিলোমিটার 2 কিলোমিটারই তোমরা সাহস পাচ্ছ না, অথচ দূর দূরান্ত থেকে আসে, তারা সাহস পাচ্ছে, তারা বলতেছে যে স্যার আমরা হব, হ্যাঁ আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। তোমরা একটু মাইন্ডটা চেঞ্জ করো, ঠিক আছে? সাহস বাড়াও, তাহলে হয়ে যাবে। তাহলে তোমরা এবার যদি, তারপর বৌদি, যদি এর মধ্যে কারো মন মানসিকতার পরিবর্তন ঘটে বিন্দুমাত্র, আমাকে দ্রুত জানাবেন, কারণ অলরেডি আমরা কিন্তু জমা দিয়ে দিছি। এর মধ্যেও আমার কাছে একটা ফর্ম আছে, হ্যাঁ হ্যাঁ, আপনার ছেলেকে প্রস্তুত করান যত দ্রুত পারেন, 1 কপি 2 কপি ছবি, আর ওটাতে ইয়া করতে হবে। ফর্মটা একজনের কাছে আছে, ওর ইয়ার অসুবিধার কারণে ও কিন্তু আমাকে দিতে পারেনি, মানে ওই ফর্ম, ওই বলে তো দিলাম, ফর্ম তো দিতে পারি না। কালকে যদি ওই ফর্মটা আমার হাতে আসতো, যদি আসতো, ওটাও চলে যেত। আমার মনে ছিল না, পরে মনে হলো যে ওইখানে তো একটা ফর্ম আছে। কোনটা? ও দিয়ে দিছে, কালকে দেখা হয়েছে, দিয়ে দিছে।